এই গান গাওয়া। আমাদের প্রত্যাশা আলোকিত সুন্দর দেশ, যেখানে থাকবে না ক্ষুধা বঞ্চনা বিদ্বেষ। স্বাধীনতা পেয়েছি, পূর্ণ হয়নি তো সব চাওয়া পাওয়া, তাই আজ আমাদের এই গান গাওয়া। সবার জীবন থেকে মুছে যাক সব কালো মেঘ, বিপন্ন অন্তরে আসুক না প্রাণের আবেগ। পথের দিশারি হোক আমাদের একান্ত জন, ফসলের সমারোহে ভরে যাবে সবার ভুবন। আমাদের চোখে আজ মুক্তির স্বপ্ন আবেশ। বিপন্ন মানুষের একান্ত জন, পথের দিশারি এই প্রাণময় প্রতিবন্ধী যুবক, প্রতিবন্ধী মানুষের মুক্তির জন্য নিবেদিত প্রাণ। 1985 সন থেকে তার পথ পরিক্রমা শুরু, তারই ক্লান্তিহীন প্রচেষ্টার সোনালী ফসল বিপিকেএস, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি। আব্দুস সাত্তার বলেন, উন্নয়ন পন্থা হবে এমন যার সামগ্রিক প্রক্রিয়ায় জনগণের নিরঙ্কুশ অংশগ্রহণ ও আধিপত্য প্রতিষ্ঠা হবে। জনগণের সংগ্রামে আমরা হব সাথী বা সহায়ক। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি প্রতিবন্ধী ব্যক্তিদের একটি সংগঠন। এই সংগঠনটি জাতীয় পর্যায়ে কাজ করে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সমতা, তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য। এই সংগঠনটি প্রতিবন্ধীদের দ্বারা গঠিত, পরিচালিত এবং সকলের জন্য এই সংগঠনটি প্রতিষ্ঠিত। এর সুনির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের মাধ্যমে দেশের দরিদ্রতা বিমোচনে অবদান রাখা। এই প্রতিষ্ঠান 1985 সালে প্রতিষ্ঠা লাভ করলেও 1996 সালে এসে এর অ্যাপ্রোচ, এর কর্মকৌশলের একটি ব্যাপক পরিবর্তন ঘটে। এই পিএসআইডি অ্যাপ্রোচের মাধ্যমে এ পর্যন্ত 22টি জেলায় আমাদের তৃণমূল পর্যায়ের সংগঠনগুলোর কেন্দ্রীয় স্বসংগঠন তৈরি হয়েছে। এই স্বসংগঠনগুলোর মাধ্যমে এ পর্যন্ত 10,000 প্রতিবন্ধী ব্যক্তির নিজস্ব কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমরা আশা করি এবং মনে করি এই ধারা অব্যাহত থাকলে প্রতিটি উপজেলায় আমাদের এই কার্যক্রম প্রসারিত হলে প্রতিটি এলাকার প্রতিবন্ধী ব্যক্তি এই পিএসআইডি কার্যক্রমের মাধ্যমে তাদের জীবন জীবিকার নতুন পথের সন্ধান পাবে, যা বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে এক বিপ্লবের সূচনা করবে বলে আমি আশা করি। বিপিকেএস কর্মীরা সর্বপ্রথম কর্ম এলাকায় নিবিড় গণসংযোগ, আর্থসামাজিক তথ্য সংগ্রহ ও অভীষ্ট শ্রেণী চিহ্নিতকরণে এগিয়ে যায়। আমি বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি থেকে আসছি প্রতিবন্ধী বিষয়ক জরিপ করার জন্য। আপনি তো একজন প্রতিবন্ধী, আপনাদের বাসায় কি আরো কেউ প্রতিবন্ধী আছে? আর কেউ নাই। ঠিক আছে, তাহলে আপনি জরিপ করেন। আপনার নামটা কি? মোহাম্মদ সিদ্দিক খান। Mới cặp bò rong hả? Chặt mà. Sẵn mà.
কি কি সমস্যা বলেন তো একটু শুনি। যাইরের হার্টের সমস্যা, খাইতে সমস্যা, খাওয়াই দেওয়া নাগে, তেল পানি দেওয়া নাগে, নাওয়াই দেওয়া নাগে, গোসল করে দেওয়া নাগে, সবটাই সমস্যা। আচ্ছা, তাহলে তো জহির শারীরিক প্রতিবন্ধী, হ্যাঁ, ওকে কি কোনো ডাক্তারের কাছে নিয়েছিলেন? নিয়েছিলাম। আমরা তৃণমূল পর্যায়ে, বিশেষ করে জেলা, উপজেলা এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমরা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে 3 বছরের মধ্যে আমরা সংগঠিত করে থাকি। সবাই ভালো তো? ওয়ার্ডের প্রতিবন্ধীরা আমরা জরিপ করে আজাদ ভাই আপনাদের সঙ্গে যোগাযোগ করে আজকে আমরা একটা জিডিপিওডি অর্থাৎ তৃণমূল সংগঠন, ওয়ার্ড পর্যায়ের একটা তৃণমূল সংগঠন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে একজন চেয়ারম্যানের নাম কেউ প্রস্তাব করেন, কাকে চেয়ারম্যান বানানো যায়? আমি 10 জনের তরফ থেকে এই সালমা খালারে চেয়ারম্যান হিসাবে সাব্যস্ত করলাম। প্রস্তাব করলেন চেয়ারম্যান হিসাবে, আপনারা কি একমত? তৃণমূল সংগঠন সদস্যরা নিজেরাই সুনির্দিষ্ট ছক অনুযায়ী ধারাবাহিক আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয় বৎসর তাদের থাকে, তাদেরকে সরাসরি যে সমস্ত তাদের সহযোগিতাগুলো দরকার সেই সহযোগিতাগুলো তাদেরকে প্রদান করা। সংস্থা জাগরণ বলতে আমরা কি বুঝি? আত্মবিশ্বাস মানে নিজের প্রতি নিজের বিশ্বাস। জানলাম যে 3 ধরনের নেতা আছে, তাই না? দ্বিতীয় বৎসর এই কার্যক্রমের মাধ্যমে আমরা স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিদের নিকট আমরা সমস্ত দায় দায়িত্ব আমরা হস্তান্তর করে থাকি। পরিষদ গঠন করব, আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাহলে একজনের নাম বলতে হবে, একজন করে আমাদেরকে নাম প্রস্তাব করতে হবে। হ্যাঁ, আমি সালমা বাগে প্রস্তাব করলাম। সালমা, সালমা বা আমরা সমর্থন করলাম। আমরা আগামী মাসের 3 তারিখে নির্বাচন হবে, সুষ্ঠু সহমত যেন আমরা নির্বাচন করতে পারি, এইগুলো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই হস্তান্তরের মাধ্যমে স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিরা স্বাধীনভাবে একটি স্বতন্ত্র সংগঠন হিসাবে সেইখানে তারা কাজ করতে পারে। স্যার সালমা আক্তার নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ শুকুর আলী নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। আমি শপথ করিতেছি যে এমডিপিউডি সংগঠনের সকল নিয়ম কানুন মানিয়া চলিব। সংগঠন এবং এতে করে তাদের ভিতরে একটা নিজস্বতা তারা খুঁজে পায় এবং তাদের এর মাধ্যমে তারা সেই এলাকার সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কার্যক্রমকে তারা ত্বরান্বিত করার জন্য এবং অন্যান্য এলাকায়ও এই কার্যক্রমকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা উদ্যোগী হতে পারে। এইখানে সম্পূর্ণভাবে একটি ইন্ডিপেন্ডেন্ট, একটি স্বাধীন সংগঠন রূপ লাভ করে, যার নাম হচ্ছে ডিপিওডি। আমি বর্তমানে ময়মনসিংহ জেলার পরিচালক হিসেবে দায়িত্বে আছি প্রতিবন্ধী অফিসে এবং প্রতিবন্ধীদেরকে নিয়ে এখানে কাজ করতেছি এবং অফিসের যে কার্যক্রমগুলি আছে সেগুলি বাস্তবায়ন করতেছি। আমি টাঙ্গাইল ডিপিওডির পরিচালক হিসেবে কাজ করছি। এই টাঙ্গাইল ডিপিওডি প্রতিবন্ধীদের একটি নিজস্ব সংগঠন, যা প্রতিবন্ধীদের অধিকার আদায়ে, প্রতিবন্ধীদের দক্ষতা বৃদ্ধির জন্য, প্রতিবন্ধীদের সংগঠিত করার জন্য বিভিন্ন প্রকার কাজ করে যাচ্ছে। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, তৃণমূল সংগঠন জিডিপিওডি থেকে সদস্য করে ডিপিওডি সাধারণ পরিষদে প্রতিনিধিত্ব করে পাঠায় এবং ডিপিওডি সাধারণ পরিষদ থেকে আমাকে বিপিকেসের সাধারণ পরিষদে সদস্য হওয়ার জন্য পাঠায়। সেখানে আমি সাধারণ পরিষদ থেকে সদস্যপদ পেয়ে
আমাকে সভাপতির বিপিকেসের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব প্রদান করা হয় এবং আমি সেখানে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছি। বিপিকেএস অর্থাৎ বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি প্রথম সংস্থা যে সংস্থাটি এই রাঙ্গামাটি অঞ্চলে প্রথম প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ শুরু করেছে। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে তৃণমূল পর্যায়ে সংগঠন তৈরি করি। সংগঠন তৈরি করার পর প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের সমস্যা নিজেরাই চিহ্নিত করে এবং সমাধানের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের প্রচেষ্টা চালায়। আমরা এই কার্যক্রমকে সফল করার জন্য তাদের সহযোগিতা করি। তৃণমূল সংগঠনের একটি উল্লেখযোগ্য কাজ হলো নিয়মিত সঞ্চয়। আমি কিছু ঋণ নিতাম। কিসের জন্য ঋণ নিবেন? গাবি কিনবার। টাকা নেওয়া কিছু মুরগির বাচ্চা উড়াইয়া অনেক জ্বর আছে, বাচ্চা বিক্রি করতাম, অনেক লাভ হইতো। যদি কিছু টাকা পয়সা দিলে আমি নিজস্ব একটা রিক্সা কিনে নিলে আমার চলার খুব সুবিধা আর কি। আজকে ঋণ নিব 3 জন। খাদিজা আপা, জেসমিন, মনোয়ারা, সিরাজি ভাই। চমকপ্রদ ব্যাপার হল তৃণমূল সংগঠন সদস্যদের মধ্যে বিতরণকৃত ঋণের অধিকাংশই আসে তাদের নিজস্ব সঞ্চয় তহবিল থেকে। এই কাজটি বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠান করতে পারেনি। আমরা স্বামী স্ত্রী 2 জন প্রতিবন্ধী। আমরা প্রতিবন্ধী হইয়া এই ময়মনসিংহ প্রতিবন্ধীর অফিস থেকে টাকা আইনা মুরগির ফার্ম কইরা অনেক উন্নত হতাছি। ছেলে মেয়ে একজন ছেলেরা আমি লেখাপড়া করাইতেছি, এবার ক্লাস 7-এ পড়ে। এবার আমি বই পুস্তক কিনা এটা থেকে আমি অনেক অগ্রসর হয়েছি। আমার নাম রাজা মিয়া, শারীরিক প্রতিবন্ধী। বিপিকেসিতে ট্রেনিং দিয়ে আমি কাজ শিখেছি। 60-70 জন কর্মচারী নিয়ে আমি কাজ করতেছি। আমিও একজন ভালোভাবে চলতেছি। রিভিউ থেকে আমি লোন নিছি। লোন নিয়ে কৃষি খামার আছে, স্কিম আছে, হলার আছে, গরু খামার আছে, এগুলা কাজ করতেছি। কাজ করে ভালোভাবে চলতেছি। আমার কাজে কর্মে আমার বউ যেটা বলি সময় আমার খাওয়াই দিতেছে, গোসল করে আসতেছি, কাপড় পরাই দিতেছে। আমার বাচ্চা কাজ করে, সংসারের কাজ করে, গরু আছে সেগুলার কাজ করে। সব কিছু নিয়ে আমরা ভালোভাবে চলছি। আমরা এই যে দুগ্ধ খামার প্রকল্প করছি, এখানেও প্রতিবন্ধীরাই কাজ করে। আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো প্রতিবন্ধীদের উন্নয়ন এবং কল্যাণ করা। আমাদের এই প্রজেক্টটা আমরা করার জন্যে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি বিপিকেসের কাছে আমরা আর্থিক সহায়তা চাইছিলাম। তারা আমাদেরকে আর্থিক সহায়তা দিয়েছে, তাই দিয়ে আমরা এই প্রকল্পটা আমরা শুরু করছি। এই প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের অফিসের উন্নয়ন এবং প্রতিবন্ধীদের
কল্যাণের ক্ষেত্রে কাজ করতে পারবো। আমাদের এখানে গাভী আছে 6টা মোট, তার ভিতরে 5টা গাভীতে দুধ দেয়। এই গাভীগুলো আমরা নিজেরাই পরিচালনা করি। সকাল দিকে আমাদের 27-28 কেজি দুধ পাই 5টা, আবার বিকাল দিকে 15-16 কেজি হয়। প্রায় 1 মণ দুধ আসে। আমরা 700 টাকার কিছু বেশি বিক্রি করি। আমাদের বাচ্চা কাচ্চা হয়েছে, আরও বাছুর বৃদ্ধি হবে, এতে আমাদের প্রতিষ্ঠান আরও বড় হবে খামার, এবং এতে অনেক প্রতিবন্ধীও উপকৃত হবে এবং আমাদের প্রতিষ্ঠানের উন্নয়ন হবে। আমরা প্রমাণ করতে চাই যে প্রতিবন্ধীরাও আরও 10 জনের মতো কাজ করতে পারে। সেই জন্য আমরা নিজেরাই কাজ করি। এটা প্রমাণ করার জন্য আমরা এটা শুরু করছি, যাতে মানুষ বুঝতে পারে যে প্রতিবন্ধীরা নিজেরাই নিজেদের কাজ করতে পারে। বিপিকেএস সরকারিভাবে নির্ধারিত প্রতিবন্ধীদের জন্য যেসব সুযোগ সুবিধা বা ঋণ বরাদ্দ রয়েছে তার সহজ প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট সংগঠন ব্যাংকের সাথে অভীষ্ট শ্রেণীর সদস্যদের যোগসূত্র তৈরি করে দেয়। কি লোন নেবেন? আমি প্রতিবন্ধী বিষয় লোনটা নেব। হ্যাঁ চলেন, যাই। হ্যাঁ চলেন। বসেন। কত টাকা ঋণ নিচ্ছেন? 20,000 টাকা ঋণ নিয়েছি। আপনি তাহলে টাকাটা নিয়ে সঠিক কাজে লাগায়েন। হ্যাঁ স্যার, আমি এই টাকাটা নিয়ে আমি একটু ক্ষুদ্র ব্যবসা করবো, মুদি দোকান করবো, যাতে আমার জীবিকা অর্জন করতে পারি, এই আমার উদ্দেশ্য। এই ঋণের বিনিয়োগ তাদের ভাগ্য বদলে দেয়। এইভাবে হাসি আনন্দ গানে কেটে যায় তাদের দিন। তৃণমূল সংগঠন সদস্যরা যৌথভাবেও বিভিন্ন আয়মূলক প্রকল্প বাস্তবায়ন করে থাকে। আমার নাম সুমন। আমরা প্রতিবন্ধীরা সরকারি পুকুর, সরকারি খাস পুকুর লিজ আইনা মাছ চাষ করি। মাছ চাষ করে এতে যা আয় হয় আমরা প্রতিবন্ধীরা এই আয়ের মাধ্যমে চলি। এই মহিলার মতো অসংখ্য মানুষ আছে যারা নিজের দক্ষতা ব্যবহার করে আজ স্বাবলম্বী। বিপিকেএস কর্ম অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত সফল বলে প্রমাণিত হয়েছে। বিভিন্ন স্থানে গড়ে তুলেছে বিশাল আকৃতির নার্সারি। এই নার্সারি থেকে উৎপাদিত ফুল, ফল, কাঠ ও ঔষধি বৃক্ষের চারা বিক্রি করে একদিকে অর্থ উৎপাদিত হচ্ছে, অপরদিকে চারিদিকের গ্রামে বৃক্ষরোপণের উৎসবে মেতে উঠেছে মানুষ। ফলে সমগ্র পরিবেশ হয়ে উঠেছে সবুজ ও ভারসাম্যপূর্ণ। অর্থাৎ পরিবেশ সুরক্ষায়ও বিপিকেএস গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিপিকেএসের নিজস্ব ওয়ার্কশপে প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সহায়ক উপকরণ তৈরি করা হয়। এই ওয়ার্কশপের অধিকাংশ কর্মী প্রতিবন্ধী, কিন্তু সহায়ক উপকরণ তৈরিতে তারা অত্যন্ত দক্ষ। এই ওয়ার্কশপে তৈরি সহায়ক উপকরণসমূহ স্বল্প ব্যয় সাপেক্ষ কিন্তু আন্তর্জাতিক মানের। ফলে ইতিপূর্বে বিপুল সংখ্যক প্রতিবন্ধী যারা অর্থাভাবে বেশি ব্যয় সাপেক্ষ সহায়ক উপকরণ ব্যবহার করতে পারত না, সারা জীবন যন্ত্রণাদায়ক অমানবিক জীবনযাপন করত, তারা এখন বিপিকেএসের ওয়ার্কশপ থেকে সহায়ক উপকরণ সংগ্রহ করে স্বর্গীয় জীবনযাপন করছে।
প্রতিবন্ধী ব্যক্তি যারা একটি সহায়ক উপকরণের জন্য স্বাভাবিক জীবনযাত্রার গতি হারিয়েছে, তাদের প্রতিবন্ধিত্বের ধরন ও চাহিদা অনুযায়ী তাকে সহায়ক উপকরণ সরবরাহ করা হয় আর দেওয়া হয় উপকরণ ব্যবহারের যথাযথ প্রশিক্ষণ। এর ফলে একজন হতাশ প্রতিবন্ধী মানুষ নতুন জীবনের স্বপ্ন দেখে, সাহসী হয়ে ওঠে। একজন কর্ম অক্ষম মানুষ কর্মক্ষম হয়ে ওঠে। একজন অচল ব্যক্তি হয়ে ওঠে সচল, সজীব ও প্রাণশক্তিতে পূর্ণ। বিপিকেএস থেকে প্রতিবন্ধীরা ফিজিওথেরাপি ও অকুপেশনাল থেরাপি গ্রহণের ফলে অনেকে প্রতিবন্ধিত্ব মুক্ত হয়। আর কেউ কেউ পরিপূর্ণ সুস্থ না হলেও দৈনন্দিন জীবনযাপনের দক্ষতা ও কৌশল আয়ত্ত করে ফেলে। কর্মীরা প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে এই কাজে অভিভাবককে প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে থাকে। বিপিকেএস বাংলাদেশের প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রাপ্তিকেও করেছে নিশ্চিত। তাদেরকে স্কুলে ভর্তি, শিক্ষা ব্যয়বহন সহ সহজে স্কুলে প্রবেশের জন্য করেছে র্যাম্প তৈরির ব্যবস্থা। বাংলাদেশ বাঙালির সংখ্যায় বেশি, এখানে আরো আছে অনেক উপজাতি। মাতৃক দেশ বাংলাদেশ, পদ্মা, মেঘনা, যমুনা। তুমি দাঁড়াও, বলো তো, পড়ো, পড়তে থাকো। মাতৃক দেশ বাংলাদেশে অনেক নদী, আমাদের বড় নদী আরো আছে, আরো ছোট নদী। মেঘনা নদী দেব পারি, মেঘনা নদী দেব পারি। এই শিশুটিকেও দেখুন, এরকম হাজারো শিশুর সুন্দর ভবিষ্যতের আয়োজন করেছে বিপিকেএস। ছেলেটা প্রতিবন্ধী হইতে পারে, তবু আমি এর জন্য চিন্তা করি না মোটেই, যেহেতু আমার ছেলে ছাত্র হিসাবে খুবই মেধাবী এবং খুবই ভালো, বৃত্তি পরীক্ষা দিয়েছে। সিরাজ মিয়া স্কুলে যায় পরে থেকে উনি খাতা, এমনি কাপড়, কলম এই সমস্তগুলি দিতেছে, সময়ে অসময়ে সবসময় দেখতেছে। শুধু শিক্ষা নয়, প্রতিবন্ধী শিশুদের আনন্দ, বিনোদন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলার ব্যবস্থাও রয়েছে। খেলাধুলার সরঞ্জামও বিতরণ করে থাকে বিপিকেএস। প্রতিবন্ধী কল্যাণ সমিতি তৃণমূল পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী স্বাস্থ্যসম্মত পায়খানা এবং টিউবওয়েল বিভিন্ন কারিগরি সহায়তা প্রদান করে স্থাপন করে আসছে, যাতে করে একজন প্রতিবন্ধী ব্যক্তি সে নিজেই ওই সমস্ত সুযোগ সুবিধাগুলি ব্যবহার করতে পারে। এর ফলে ওই প্রতিবন্ধী ব্যক্তির পিছনে যে পরিবারের অন্যান্য সদস্যরা যে সময় ব্যবহার করত, এখন আর তা করা লাগে না। সেই সময় পরিবারের সদস্যরা বাড়ির বাহিরে আয়বর্ধকমূলক কার্যক্রম হাতে নিতে পারছে। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি বিপিকেএস দীর্ঘ 2 দশকেরও অধিক সময় ধরে দেখেছে বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের ভিতরে প্রতিবন্ধী নারীরা অধিক অবহেলিত এবং বঞ্চিত।
প্রতিবন্ধী নারীদের উন্নয়নের কথা তথা প্রতিবন্ধী নারীদের সমস্যার সমাধানগুলো নিয়ে কোনো প্রতিষ্ঠান এখনও পর্যন্ত কাজ করেনি। এমনকি বাংলাদেশের নারী অধিকার নিয়ে সোচ্চার প্রতিষ্ঠানগুলো প্রতিবন্ধী নারীদের কথা তাদের আন্দোলনের সাথে তুলে ধরে না। তাই বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি 2001 সালে প্রথম প্রতিবন্ধী নারী উন্নয়ন নেটওয়ার্ক নামে একটি নেটওয়ার্ক গঠন করেছে, যে নেটওয়ার্কের দায়িত্বে আমরা কয়েকজন প্রতিবন্ধী নারী নিয়োজিত রয়েছি। প্রতিবন্ধী নারীদের আত্মসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের দক্ষতার উন্নয়ন এবং অধিকার আদায়ের আন্দোলনের সাথে তারা যেন জড়িত হতে পারে সে লক্ষ্যেই নেটওয়ার্ক কাজ করে যাচ্ছে। আমাদের কোনো ভুল যেন আর যাতে রাস্তাঘাটে নির্যাতন না হয় বা কোথাও নির্যাতন না হয় সেজন্য আমরা সবাই রুখে দাঁড়াবো। আমরা মিছিল করব, মিটিং করব, ডিসি অফিসে যাব। আমরা জিয়াসমিনকে ধর্ষণ করছে এটা নিয়ে রুখে দাঁড়াবো। প্রতিবন্ধী হোক আর অপ্রতিবন্ধী হোক কোনো নারী যেন নির্যাতন না হয়। বিপিকেএস প্রতিবন্ধীদের অবস্থা, তাদের সমস্যা সংকট, প্রতিবন্ধীদের অধিকার, স্বপ্ন ও সংগ্রাম ও সাফল্য সম্পর্কে ব্যাপক জনসচেতনতার মানুষে বিভিন্নমুখী উদ্যোগ গ্রহণ করে। আপনি কি আমাদের একটি তথ্য দিতে পারেন যে টাঙ্গাইলের সর্বমোট প্রতিবন্ধীর সংখ্যা কত? আমি 3টে ইউনিয়ন নিয়ে কাজ করি। 3টে ইউনিয়নে আমার 1200 প্রতিবন্ধী আছে, বিভিন্ন রকমের প্রতিবন্ধী। প্রতিবন্ধী বলে সমবেদনার নয়, অধিকার চাই, অধিকার চাই, জীবনকে করব জয়। অবিচার অপরাধে প্রতিরোধ প্রতিবাদে গৌরবে গাথা লিখে যাব, সংগ্রামে সাধনায় অনন্য পৃথিবী সাজাবো। সাম্যের সঙ্গীতে মানব জীবন হোক অক্ষয়, সাম্যের সঙ্গীতে মানব জীবন হোক অক্ষয়। প্রতিবন্ধী বলে সমবেদনার নয়, অধিকার চাই, অধিকার চাই, জীবনকে করব জয়। প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে সমাজে তাদের অধিকার ফিরে পায় এবং অধিকার প্রতিষ্ঠিত করতে পারে, কর্মক্ষেত্রে যাতে তারা কর্মজীবী হতে পারে এবং উপযুক্ত প্রশিক্ষণ যাতে তারা পেতে পারে এবং উক্ত কর্ম পরিকল্পনা এবং যে সকল আইন কানুন আছে যার উপর ভিত্তি করে একজন প্রতিবন্ধী ব্যক্তি তার বিভিন্ন স্থানে তার সুযোগ করে নিতে পারে এবং স্ব-উদ্যোগে সে যাতে ছুটে যেতে পারে, তার অধিকার আদায় করতে পারে এবং অধিকার ভোগ করতে পারে, সেই মর্মে আমরা এই সেকশন থেকে কাজ করে থাকি। চেয়ারম্যানের কাছে আমি একটা দাবি করি যে এই লিস্টটা আমি প্রত্যেক এলাকায় যেহেতু প্রতিবন্ধীদেরকে আমি চিনি এবং জানি, আমি এলাকা ওয়ার্ড বেসিস একটা লিস্ট করে দেব আপনাদের, সেখানে আপনারা দেখবেন যে হ্যাঁ প্রতিবন্ধী কি আপনাদেরকে দেখে আমার ওই প্রতিবন্ধী ভাইদের জন্য প্রাইমারি স্কুলের শিক্ষকরা নানা অজুহাত দেখিয়ে তাদের ভর্তি করতে চায় না। প্রতিবন্ধী ছেলেমেয়েরা যাতে স্কুলে সহজে ভর্তি হতে পারে, আপনি এটার কি ব্যবস্থা নিচ্ছেন? এখন যেহেতু আপনারা এই সমস্যা তুলে ধরেছেন, কর্তৃপক্ষকে অবহিত করার পরে হয়তো তার ব্যবস্থা নেবেন। আমি প্রতিবন্ধীদের প্রতিনিধি হিসাবে এখানে আসছি। প্রতিবন্ধীদের আপনাদের মাধ্যমে ঋণ দেওয়া হচ্ছে, আমরা তার একটা লিস্ট নিয়ে আসছি, চার্ট নিয়ে আসছি, এইটার মাধ্যমে আমাদের প্রতিবন্ধীদের ব্যবসা বাণিজ্য করার জন্য ঋণ এবং বিভিন্ন সহযোগিতা করার জন্য আপনার কাছে আমরা সহযোগিতা চাচ্ছি। আমাদের সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে যে ঋণ কার্যক্রমগুলি আছে তার একটা স্বাভাবিক ঋণ কার্যক্রম হলো যে বিভিন্ন উপজেলা এবং শহর সমাজসেবা কার্যালয় থেকে স্বাভাবিক একটা ঋণ প্রক্রিয়া সবসময় চলে আসছে। সেখানে কিন্তু আপনি প্রতিবন্ধী হিসাবে সেখান থেকেও কিন্তু আপনি ঋণ নিতে পারেন। সেখানে যে আমাদের অনেক সমস্যা হতে পারে, সেই সমস্যা যাতে না হয় এবং আপনার কাছে আমরা আসছি সহযোগিতা পাওয়ার জন্যে। যেমন আমরা যেটা জানি না এই বয়স্ক ভাতার কথা প্রতিবন্ধীদের, যে যারা একবারে হ্যাঁ সম্মানী ভাতা, আমরা আপনাকে শুনে খুশি হলাম
যাতে আমাদের প্রতিবন্ধীরা ভাই বোন এরকম সম্মানী ভাতা পায়, এটাই আমরা আপনার কাছে আশ্বাস ম্যাডাম যে অসুবিধার কথা উপজেলা পর্যায়ে বলেছেন, সে ব্যাপারে আমি আপনাকে আশ্বাস দিতে পারি, অন্তত সমাজসেবা অধিদপ্তরের কোনো জেলা উপজেলা পর্যায়ে কোনো প্রতিবন্ধীদের কোনো সমস্যা কখনো হওয়ার কথা তো অন্তত আশা করি আল্লাহর রহমতে হবে না। আর যদি বা কোনো ধরনের সমস্যা হয়, আপনারা মেহরবানি করে আমাদের বিষয়টি প্রচলিত করবেন। আমরা তো স্যার তৃণমূল পর্যায়ে কাজ করি, ওদের সবার ঘরে ঘরে মোটামুটি যাওয়ার মতো আমাদের সুযোগ হয়। সেই ধরনের প্রতিবন্ধী শিশুদের বাবা মাদের পক্ষ থেকে আমি এটুকু জেনেছি যে তারা তাদের শিশুকে পড়াতে চান, কিন্তু তারা এমন দারিদ্র সীমার নিচে থাকেন যে তাদের শিশুকে আনা নেওয়ার খরচটা তারা চালাতে পারে না। তাদের ইচ্ছে যে একটা গাড়ি থাকতো স্কুলে, তাহলে তারা ওই গাড়িতে আসা যাওয়া করার খরচটা অন্তত বহন করে শিশুকে শিক্ষার ক্ষেত্রে ইনভলভ করতে পারতো। এক্ষেত্রে স্যার আমরা কি জি এই ক্ষেত্রে আমি বিপিকেএসকে অনুরোধ করব, যেহেতু এটা একটা কান্ট্রি ওয়াইজ একটা সংস্থা, আপনারা নিজেদের সংস্থা দিয়ে এটা পরিচালনা করুন। এটাই হলো আমাদের সংস্থারা হয়তো আসতে পারে এগিয়ে স্যার, সরি, তবে এখানকার স্থানীয় যে প্রভাবশালী ব্যক্তি কিংবা সুশীল সমাজ তারা যদি এগিয়ে আসেন, এগিয়ে আসার ক্ষেত্রে আপনারা কি ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারেন? পৃথিবীতে অসাধ্য বলতে কোনো কিছু নাই, সব কিছু সম্ভব যদি সবাই চেষ্টা করে, সবাই যদি পরস্পরকে সাহায্য করে। সব প্রতিবন্ধীদের উপকারের অর্থে যদি একটা খাস জায়গায় নিজস্ব একটা অফিস করার চেষ্টা করি, সেক্ষেত্রে জি সেক্ষেত্রে স্বসংগঠনটি স্থায়িত্ব লাভ করবে এবং দৃঢ় হবে। সেক্ষেত্রে আমরা এই স্থানীয়ভাবে কি ধরনের সহযোগিতা পেতে পারি? আপনারা দেখেন কোথাও খাস জমি পান কিনা, আমি সাগ্রহে পূর্ব অনুমোদন দিয়ে দেব। ওই বিষয়টাই তখনই সম্মানজনক হয় যখন একজন মানুষ তার নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। একজন মানুষ সে নিজের অর্থে নিজে চলতে পারে। আপনাদের এই অঞ্চলে স্থানীয় সম্পদ কি কি আছে কেউ বলতে পারবেন? খাস পুকুর, হাট বাজার, হাট জমি এবং পুকুর, তারপরে রাস্তা দিয়ে গাছ লাগানো। প্রতি পুকুর আছে যেগুলি আমাদের জলাশয় সরকারি জায়গা আছে, এগুলি আমরা এগুলি লিস্ট নিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তো স্যার এই খাস জমি যদি আমরা পাইতে চাই, তাহলে যে উপজেলা এসিলেন্ট অফিস আছে, এইখানে গিয়ে আমরা যদি ওনার কাছে বলি, উনি যদি ওনার কাছে বইলা ডিসি সাহেবের কাছে যায়, তাহলে যদি আমরা এই খাস জমিটুকু আমরা কিছু পাই, তাহলে আমাদের এই প্রতিবন্ধীদের অনেক উন্নয়নে বা এই সংগঠনের অনেক উন্নয়নে লাগবে। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি বিপিকেএস প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে থাকে। সেগুলো হলো প্রতিবন্ধী বিষয়ে ধারণা, প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মবিশ্বাস বৃদ্ধি, জিডিপিডি ব্যবস্থাপনা ও উন্নয়ন, নেতৃত্বের উন্নয়ন, অ্যাডভোকেসি অ্যান্ড লবিং, প্রতিবন্ধীদের উপযোগী স্বাস্থ্যসম্মত পায়খানা ও টিউবওয়েল, নারী পুরুষের সমতা কার্যক্রম ত্বরান্বিতকরণ, ডিপিডি ব্যবস্থাপনা ও উন্নয়ন, পিএসআইডি ওরিয়েন্টেশন, দেশ পরিস্থিতি কার্যক্রম ও ক্ষমতা স্থানীয়করণ। নিজেকে প্রথমে জানতে হবে, আমরা যেন অন্যের কাছে ভর না করে চলি, আমরা যেন নিজের পায়ে আমাদের পা না থাকতে পারে, আমাদের চোখের আলো না থাকতে পারে, কিন্তু আমাদের তো মনের শক্তি আছে নাকি? আমাদের মনের শক্তি আছে, পায়ের শক্তি নাই, হ্যাঁ, চোখের আলো নাই। আব্দুল সাত্তার দুলাল ভাই উনি একজন শারীরিক প্রতিবন্ধী। উনি 1985 সালের 25 অক্টোবর তারিখে মাত্র 11 জন প্রতিবন্ধী নিয়ে এই সমিতিটা তৈরি করছে। এই সমিতির কার্যক্রম শুরু করছে, আর আজকে সারা বাংলাদেশে সদস্য সংখ্যা 22,000। 20টা জেলায় আমরা কাজ করতেছি। কিন্তু এক এক দেশের এক এক জাতির এক এক রকম ঐতিহ্য থাকে এবং তারা সেই ঐতিহ্যের সাথে পরিচিত। এখন এই যে বাধাগুলো আমাদের সামনে আছে, তাই না, এই বাধাগুলোর কারণে আমরা কিন্তু
আমাদের লক্ষ্য অর্জন করতে পারছি না। অভীষ্ট শ্রেণীর প্রতিবন্ধিতার ধরন, তার চাহিদা ও সক্ষমতা বিশ্লেষণ করে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ প্রদান করা হয়। এরপর তাদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এটি হয় দুইভাবে, প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিকে ঋণ দিয়ে অথবা অন্যান্য প্রতিষ্ঠানে কর্মসংস্থান করে। এক্ষেত্রে সাফল্য 100%। বিপিকেএস কর্মীরা প্রশিক্ষণ কাজে নিয়োজিত ব্যক্তির নিয়মিত খোঁজখবর নেন। কেমন আছেন? নমস্কার, ভালো আছেন? বসেন। আমরা বিশ্বাস করি প্রতিবন্ধী ব্যক্তিদের এই সব প্রতিষ্ঠান দ্বারা সমাজের সমস্ত মানুষ উপকৃত হবে, তাদের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হবে, যেন সমাজের সকল উন্নয়ন কর্মকাণ্ড প্রতিবন্ধী ব্যক্তিসহ সমস্ত অনগ্রসর মানুষের কল্যাণে আসে। পার্বত্য অঞ্চলের যে বাস্তবতা, সেটার আলোকে যদি আমি বলি তাহলে এখানে প্রতিবন্ধী তো সংখ্যাটা আমি মনে করি উল্লেখযোগ্য বলা যেতে পারে। তাদের জীবনের উন্নয়নে তেমন কিছু ব্যবস্থা আছে বলে আমার মনে হয় না, সরকারি বলেন বেসরকারি বলেন। তবে সাম্প্রতিককালে এখানে বাংলাদেশ এই যে প্রতিবন্ধী কল্যাণ সমিতি পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা আশাব্যঞ্জক এবং এটা আমি মনে করি যে এটার কাজের পরিধি এবং অন্যান্য ভূমিকাগুলো আরও সম্প্রসারিত করার দরকার। এবং সেক্ষেত্রে এই এলাকার যারা কাজ করছেন, যে বিপিকেএসের পক্ষ থেকে যারা একটা শাখা হিসেবে কাজ করছেন, তাদের কর্মতৎপরতা আরও বাড়াতে হবে। যদি কিছু আমরা ফলাফল পেতে চাই, ভালো ফলাফল, তাহলে এটা একটা আন্দোলনের রূপ দিতে হবে। এখানে অবশ্যই সরকারি ভূমিকা এটা প্রত্যক্ষ হওয়া উচিত এবং সেই সাথে যে যারা মানুষের অধিকার নিয়ে কাজ করেন, সেটা তাদেরকেও অত্যন্ত দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। চেতনার ডানা মেলে জাগ্রত হোক কোটি প্রাণ, কখনো হয় না যেন মানবতার অপমান। আমাদের চোখে আজ মুক্তির স্বপ্ন আবেশ।